অদৃশ্য বিচারক। অনেকদিন আগেকার এক কাহিনী। বাংলার পথঘাট তখন ছিল ভয়ঙ্কর বিপদসংকুল। পথে ঘাটে ছিল ঠক ঠ্যাঙাড়েদের উপদ্রব। মানুষ সন্ধ্যার পর আর পথে প্রায় বেরোতো না। এইসব ডাকাতেরা কোনো পথিককে পেলে তাকে নির্মমভাবে হত্যা করে সর্বস্ব লুট করত। অনেক সময় আবার হত্যা করার পর মৃত মানুষটির কাছে কানাকড়িও পেত না। এইসব ডাকাতরা ছিল লাঠি বা সরকি চালানোয় ওস্তাদ। দিনের বেলা তারা ভালো মানুষ সেজে গ্রামে থাকতো। সন্ধ্যা হলেই তাদের সমূর্তি বেরিয়ে পড়ত। বাংলার বহু প্রাচীন জমিদার বা অর্থমান লোকেদের পূর্বপুরুষরা এই কাজের মাধ্যমে প্রচুর ধনসম্পত্তি লাভ করেছিল। গ্রামে অবস্থাপন্ন বীরুরায় এই কাজে যুক্ত ছিল। তার ছিল এক ঠ্যাঙাড়ে বাহিনী। নবাবগঞ্জ থেকে টাকি যাবার পথে সড়কের ধারে ছিল দিগন্ত বিস্তৃত সোনাডাঙ্গার মাঠ, আর তার পাশে ঠাকুরজি পুকুর। ওই পুকুর ধারে বটগাছের নিচে ঠ্যাঙাড়েরা লুকিয়ে থাকতো আর প্রতীককে মেরে সর্বস্ব লুট করে ওই পুকুরের মধ্যে দেহটা পুঁতে দিত। কেউ কোনোদিন তার খোঁজও পেত না। একবার এক ব্রাহ্মণ পুজোর সময় তার একমাত্র পুত্রকে নিয়ে শহর থেকে ফিরছিলেন। পথেই নামলো সন্ধ্যা। তাড়াতাড়ি পা চালালেন দুজনে। কিন্তু সোনাডাঙ্গার মাঠের মাঝে সন্ধ্যা হলো। অন্ধকারে দুজনে আশ্রয় নিলেন বটগাছের নিচে। সেদিন বীরুরায় নিজে উপস্থিত ছিলেন ঠ্যাঙাড়ি বাহিনীকে নিয়ে। ব্রাহ্মণ আক্রান্ত হলেন। তিনি বীরুরায়ের পা ধরে পুত্রের প্রাণ ভিক্ষা চাইলেন, কিন্তু কোনো লাভ হলো না। দুজনের মৃতদেহ পাকে পুঁতে দিয়ে বীরুরায়ের লোকজন দলবল নিয়ে বাড়ি ফিরল। ঠিক পরের বছর পুজোর সময় বীরুরায় তার পরিবার নিয়ে রওনা হলেন নৌকায়। যাবেন শহরে শ্বশুর বাড়ি। 3 দিনের পথ। দ্বিতীয় দিনের শেষে নৌকো নোঙর করা হলো ইছামতি নদীর চড়ায়। সকলে শরতের সন্ধ্যায় হালকা মেজাজে নদীর চড়ায় রান্না আর গল্প করতে লাগলেন। বীরুরায়ের একমাত্র পুত্র সন্তান, বছর 8 সকলে আড্ডায় মশগুল। হঠাৎ চড়ার কাছে নদীতে ঝপাত করে একটা আওয়াজ আর প্রচন্ড আর্তনাদ হলো। সবাই চমকে সেদিকে তাকালেন। অন্ধকারে বোঝা গেল বিরাট কালো বর্ণের কোনো এক প্রাণী জলে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু বীরুরায়ের ছোট ছেলেটি কোথায়? সে তো ওই চড়ায় খেলছিল। সকলের মুখ শুকিয়ে গেল। এইসব নদীতে ভয়ঙ্কর কুমিরের উৎপাত। সকলেই নিমিষে বুঝলো কি ঘটে গেছে। লাঠি বল্লম নিয়ে প্রচুর খোঁজাখুঁজি করেও কোনো লাভ হলো না। আড়াল থেকে কোনো অদৃশ্য বিচারক যেন বছরকার পূর্বের কোনো অসম্পূর্ণ কাহিনীর বৃত্ত সম্পূর্ণ করলেন। গল্পটা কেমন লাগলো? একটা লাইক, একটা শেয়ার ও একটা কমেন্ট দিতে ভুলবেন না।